এই দাবানল সম্পর্কে আপনিও জানেন যেখানে এমন কোনো পাপ নাই যে পাপ হতো না, বিনোদন নগরী বলা হয়ে থাকে একেবারে। এবং আমরা জানি যে সেখানে অনেক বিলিয়নার মিলিয়নারদের বাড়ি ছিল, আজকে তারা অনেকেই বাড়িহীন, গৃহহীন। এই যে দাবানল, এই দাবানলের উৎস কোথায় আজ পর্যন্ত কোনো প্রযুক্তি সেটা বের করতে পারেনি। আপনার কাছে শুধু আমাদের প্রশ্ন হচ্ছে, এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব? শুকরিয়া, চমৎকার একটি প্রাসঙ্গিক বিষয় বর্তমান সময়ের, অত্যন্ত ঘটনাবহুল যা ঘটে চলেছে এবং মানুষকে বিষয়টা ভাবিয়ে চলেছে। ঠিক এরকম একটা সময় এরকম একটা প্রশ্নের সম্মুখীন হওয়া এবং উত্তর খোঁজার চেষ্টা করাটাকে আসলে আমি অত্যন্ত দায়িত্বশীলতার একটা কাজ মনে করছি। আমি আপনাকে ইসলামের কয়েকটা উসুল সম্পর্কে একটু বলতে চাই। জি, বিষয়টা হলো একটু মনে করে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি কুফরির বিপরীতে দাঁড়ালেন, কিন্তু তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার একটা চেষ্টা করা হলো, চরকায় ঘোরানো হলো, আগুন দাউ দাউ করে জ্বলছিল, ঠিক সেই সময় তাকে ওখানে নিক্ষেপ করার জন্য চেষ্টা করা হলো। এই চেষ্টা কিন্তু করা হয়েছিল অত্যন্ত কৌশল অবলম্বন করে। 3টা কৌশল ছিল। এই কৌশলগুলো শিক্ষা দেওয়া ছিল শয়তানের। নাম্বার 1, যদি আল্লাহ নারাজ হয়ে যান তাহলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম খলিলুল্লাহকে যে আগুনে নিক্ষিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, এই আগুন নমরুদের জনপদকে পুড়িয়ে দিতে পারে, ফিরিস্তারা যুক্ত হতে পারে। এই আশঙ্কা এবং এই দুর্বল বিশ্বাস থেকে ফেরাউনকে বলা হয়েছিল, পরামর্শ দেওয়া হয়েছিল, তুমি ফাহেসা, অশ্লীলতা, এটাকে তুমি প্রমোট করো যাতে করে রহমতের ফেরেশতা না আসে। রহমতের ফেরেশতারা না আসলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে কেউ বাঁচাবে না। তুমি তোমার মনের চাহিদা, মনের মাধুরী মিশিয়ে তুমি আল্লাহর খলিলকে শাস্তি দিতে পারবে। এটা করা হয়েছিল। আমি তার সাথে একটু রিলেট করতে চাই যে আসলে এখানে কি ঘটেছিল। আমরা দেখতে পাই যে বিশ্বের সভ্যতার শীর্ষের দাবিদাররা দম্ভ করে কয়েকদিন আগেই বলেছিল যে যদি বন্দি বিনিময় না করে অত্যন্ত দ্রুত এর সুরাহা না করা হয় ফিলিস্তিনে গাজায়, জি, তাহলে আমাদের ট্রাম্প সাহেবের পক্ষ থেকে ধমকি দেওয়া হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল, হুঙ্কার দেওয়া হয়েছিল যে আমি গাজাকে জাহান্নাম বানিয়ে ফেলব, হেল ফায়ার যেটাকে আছে, এটাকে উদ্গীরণ ঘটাবো এবং শাস্তি দেব, পুড়িয়ে মারব। আমি আসলে তার মুখ থেকে ঠিক নমরুদের হুঙ্কারটা শুনতে পাচ্ছিলাম। আল্লাহকে বলছিলাম, আল্লাহ আপনার কি কিছু করণীয় নাই? আসলে আমি না, শুধু বিশ্বের অনেক শান্তিকামী সাধারণ মানুষ আর উম্মাতে মুহাম্মাদী, উম্মাতে মুসলিমা তো আছেই, সবাই বলছিল এটা কি ধরনের হুঙ্কার, যেখানে 15টা মাস অগণিত আগুন বর্ষানোর পরে 46,000 মানুষ মারা যাওয়ার পরে তারপরে তাদেরকে এই হুঙ্কার। আমার মনে হয় কুদরতে ইলাহির যে দরওয়াজা, তার যে দরবারে আলিয়া, এই জিনিসটা হজম করতে পারেনি। জি জি, আপনাকে বুঝতে হবে যে কোনটা সাধারণ আযাব আর কোনটা আল্লাহর গজব। এর পার্থক্য হচ্ছে এই যে যখন প্রযুক্তি অসহায় হয়ে পড়ে, টেকনোলজি অসহায় হয়ে পড়ে, সায়েন্স এবং সমন্বিত কৌশল অসহায় হয়ে পড়ে, তখন সেটা সাধারণ মানুষের বাইরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবে পরিণত হয়। আর যখন আল্লাহর গজব হয় তো সেখানে ফায়ার যে ডিস্টিংগুইশার আছে, তারপরে আপনার ফায়ার ফাইটিং সিস্টেম আছে, এগুলো আসলে কোনো কাজ করে না। অবশেষে এ সম্পর্কে আল্লাহর একটি কথা, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, হে মানুষ, তোমাদের এই জলে, স্থলে, অন্তরিক্ষে আমার যে গজব এসে দাঁড়ায়, এটা আসলে আমার পক্ষ থেকে আসে না, বরং এটা তোমাদের হাতের কামাই, তোমাদের বদবক্ত হাতের কামাই, এবং তারই হচ্ছে ফলাফল এটা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে, জ্বলেই চলেছে, বেড়েই চলেছে, এবং এটা সেই জায়গা যেখান থেকে অশ্লীলতার এটাকে সূতিকাগার মনে করা হয়। নিঃসন্দেহে আল্লাহ মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে, মানুষকে বোঝানোর জন্যে,
মানুষকে ইস্তেগফার করার জন্যে, মানুষকে তওবা করার জন্য, মানুষকে অনুশোচনা করার জন্য, আল্লাহর দিকে ফিরে এসে তওবা করার জন্য এটাকে একটি নজির, একটি নমুনা, একটি এক্সাম্পল বানিয়েছেন।